হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু সিম দিয়ে নিরামিষ তরকারি রান্নার রেসিপি নিয়ে এসেছি। আশা করি নিরামিষ তরকারি কম বেশি সবাই রান্না করে থাকেন, তবে এইভাবে আলু সিম দিয়ে নিরামিষ তরকারি একবার রান্না করে খেয়ে দেখবেন, এতটা সুস্বাদু হয় না খেলে বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে নিই আলু সিম দিয়ে নিরামিষ তরকারিটা আমি কিভাবে রান্না করব। আলু সিমে নিরামিষ তরকারি রান্না করার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন। ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ সবজিগুলিকে আলাদা করে ভেজে নামিয়ে নিতে হবে না, একই সঙ্গে রান্নাটা করে নেব। এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চি আদা, 3টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব এই রান্নার মেইন উপকরণ হলো মৌরি বাটা। এখানে আমি 1 চামচ মৌরি শিলপাটায় বেটে নিয়েছি। মৌরি বাটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। একই সঙ্গে দিয়ে দিলাম 200 গ্রাম সিম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে, তবে লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তবে এই সময়ের মধ্যে জল ব্যবহার করবেন না, সবজি থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু সবজিগুলি কষিয়ে নেওয়া হয়ে যাবে। তবে মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নিয়ে অবশ্যই একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 20 মিনিটের মতো একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মশলার সঙ্গে সবজিগুলিও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা সবজি আর জল যাতে সমান সমান থাকে ঠিক এইভাবে ব্যবহার করলেই হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে আবারও একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আবারও 15 মিনিটের মতো একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। তো সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর থেকে 3 থেকে 4 টুকরো আলু এইভাবে ভেঙে দিতে হবে। এইভাবে কয়েক টুকরো আলু ভেঙে দিলে ঝোলটা ঘন হবে, ভালো লাগবে। তো লবণটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো কয়েক টুকরো আলু ভেঙে দেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে মৌরি বাটা দিয়ে সিম আলুর নিরামিষের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।